বগুড়া শহরের বেশিরভাগ ফুয়েল স্টেশনে বন্ধ রয়েছে জ্বালানি তেলের সরবরাহ। দু একটি পাম্পে তেল দিলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার শাখপালা থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। মাজিদ, তেল না পাওয়ায় পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। হ্যাঁ পুতুল, আপনি যেমনটি বলছিলেন যে গত দুই সপ্তাহ থেকে এই পাম্পগুলোতে কিন্তু তেল সংকট দেখা দিয়েছে। বিশেষ করে জ্বালানি তেল যে পরিমাণ সরবরাহ থাকে সেই পরিমাণ সরবরাহ পাম্পগুলোতে নাই। এখানে যে 42টি পাম্প রয়েছে বগুড়া জেলাতে, সে পাম্পগুলোতে প্রায় তেল সংকট দেখা দিচ্ছে। এবং তেল যখনই সংকট দেখা দিচ্ছে, তেল যখন শেষ হয়ে যাচ্ছে পাম্পগুলোতে, তখনই পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যেমন আজকে যে পাম্পটিতে আমি রয়েছি সেটি হলো বগুড়া ফিলিং স্টেশন। সে ফিলিং স্টেশনে 3টা পর্যন্ত কিন্তু পাম্প বন্ধ ছিল। কালকে রাত থেকে 3টা পর্যন্ত বন্ধ ছিল। এখানে তেল না থাকার কারণে 3টার দিকে যখন তেল আসছে 4500 লিটার অকটেন এবং 4500 লিটার এখানে পেট্রোল আসছে, তারপর থেকে কিন্তু তারা আবার দেওয়া শুরু করেছে এখানকার জ্বালানি তেল। এবং এই তেলটি যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু আবার এই পাম্পটি বন্ধ থাকবে। এইভাবে কিন্তু যে পাম্পগুলোতে তেল সরবরাহ এখানে রয়েছে সে পাম্পগুলোতে তারা দিচ্ছে, তেল সরবরাহ করছে গ্রাহকদের। এবং যে ফিলিং স্টেশনগুলোতে তেল নাই সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এখানে পদ্মা, মেঘনা, যমুনা যে পরিবেশক যারা রয়েছে তারা তেল যেটি দেওয়ার কথা, যে স্বাভাবিক যে সরবরাহ, সেই সরবরাহ তেমন দিতে পারছে না। ফলেই কিন্তু সংকট দেখা দিচ্ছে বলে এখানে যে ফুয়েল স্টেশন মালিকরা তারা কিন্তু বলছেন। আর এই যখনই স্বাভাবিক হবে তখন তারা স্বাভাবিক গতিতে কিন্তু এই তেলগুলো তারা দেবে এবং গ্রাহকরা তখন কিন্তু আর কোনো দুর্ভোগ পোহাতে হবে না। আজকে যে আমরা দেখছি যে যেহেতু এই স্টেশনে অত মানুষ জানাজানি হয় নাই, অতএব 3টা থেকে যে তেল দেওয়া শুরু হয়েছে সেখানে কিন্তু তা আমরা প্রায় 100 থেকে 150 লোক মোটরসাইকেল যারা চালান তাদের কিন্তু দেখতে পাচ্ছি। এবং কিছু গাড়িতেও তেল দেওয়া হচ্ছে, যেটা পেট্রোলে চলে এরকম যে কার গাড়িগুলো রয়েছে সেগুলোকে তেল দেওয়া হচ্ছে। তো এইভাবে গত 2 সপ্তাহ থেকে কিন্তু বগুড়া ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া এবং সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল পুতুল আমার কাছে বগুড়া ফিলিং স্টেশনে তেল দেওয়া নিয়ে সর্বশেষ। বগুড়া থেকে জ্বালানি তেলের সবশেষ খবর জানাচ্ছিলেন মাজিদুর রহমান।